রানী বিলকিস যখন দেশ শাসন করেছিল তখন সে মুসলমান ছিল না। এক নাম্বার পয়েন্টটা বুঝে নেন, কি ছিল না? কি ছিল না? মুসলমান ছিল। কিন্তু যখন তিনি মুসলমান হয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত তাকে কালেমা পড়াননি যতক্ষণ পর্যন্ত তার হাতে দেশ ছিল। রানী বিলকিসের হাতে যতদিন দেশ ছিল ততদিন তাকে কি করেননি? কালেমা পড়াননি। যখন দেশ ছাড়ছেন, নেতৃত্ব ছেড়ে দিয়েছেন, তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে কালেমা পড়াই নিছেন। তখন তিনি সুলাইমান আলাইহিস সালামের দলে ঢুকে গেছেন আর তার নেতৃত্ব সুলাইমান আলাইহিস সালামের হাতে তিনি অর্পণ করেছেন। প্রমাণ কি? প্রমাণ দরকার আছে না? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সূরা নাম্বার আপনি পড়ে দেখতে পারেন 19 নাম্বার পারায়, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ পাখি হুদহুদ, তুমি যাও চিঠি দিয়ে আসো। জানালা দিয়া এই কথা বলতে গেলে কয়েক ঘন্টা তো চলে যাবে আমি যদি রানী বিলকিসের ঘটনা বলতে যাই। সুলাইমান আলাইহিস সালাম পাখিকে চিঠি দিয়ে বললেন যাও। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। পাখিকে খুঁজে পায় না, আসলো। লম্বা কথা বলবো না, এখন কথা হলো সুলাইমান আলাইহিস সালাম বলে যে চিঠি দিলাম, চিঠিটা নিয়ে যায় যেভাবে পারো। রানী বিলকিস বর্তমান সময় ঘুমিয়ে আছে, তার বুকের উপরে চিঠিটা রেখে আসো। চিঠি কার? কার? সুলাইমান আলাইহিস সালাম। চিঠিতে কি লেখা ছিল? ইন্নাহু মিন সুলাইমান। চিঠির শেষে, আপনারা অনেকে তো চিঠি জানেন না, আগের যারা আছেন আজ থেকে 10-15 বছর 20 বছর আগে তারা চিঠি সম্পর্কে জানেন। চিঠি লেখার শেষে যায় ইতি মোহাম্মদ অমুক ছিল, কি ছিল? আর সুলাইমান আলাইহিস সালাম কেমন বাপের বেটা দেখেন, চিঠির শেষে নাম দেয় নাই, চিঠি লেখার শুরুতেই নাম দিয়েছে ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় এটা সুলাইমান হতে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখছেন, প্রথম নিজের নাম দিয়েছেন, এটা সুলাইমান হতে। কার নামে চিঠি শুরু করছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে। চিঠির ভাষ্য কি? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এতটুকু হলো চিঠির লেখা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি এসে সুলাইমানের কাছে স্যালেন্ডার হয়ে যাও, মুসলমান হয়ে যাও। চিঠি আর কিছু লেখেনি, এটাই তার ভাষা ছিল। এটা সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি। চিঠিতে কি লিখছেন? যদি বাঁচতে চাও তাহলে কি করো, তাড়াতাড়ি এসে সুলাইমানের হাতে হাত মিলায় মুসলমান হয়ে যাও। আর কিছু লেখেনি। আমার ভাইরা, তখন রানী বিলকিস বাদশা কি? তখন রানী বিলকিস বাদশা। এবার দেখেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। চিঠি পাওয়ার পরে মাঝখানে অনেক কথা, এগুলো বলবো না। যদি শুনতে চান রানী বিলকিসের ঘটনা আমি একটু বলবো, কিন্তু সেটা কয়েক জুমা চলে যাবে যদি জুমায় বলি।
রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, নিশ্চয় আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। কে বলছে কথা? রানী বিলকিস বলতেছে, আমি আমার প্রতি জুলুম করেছি, আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। সূরা নামল আয়াত নাম্বার 44। কত? 44 নাম্বার আয়াত। আমি আত্মসমর্পণ করলাম। তাহলে আরো কি রানী থাকলো? রানী থাকলো? তো যখন সে রানী ছিল তখন কি তার উপর ইসলামের হুকুম বর্তাইছিল? না আমার ভাইরা। তাহলে এই দলিল দিলে কি হবে? হবে? হবে না। এই জন্য নারী নেতৃত্বকে রাষ্ট্রের জন্য অভিশাপ বলা হয়েছে। রাষ্ট্রের জন্য কি অভিশাপ বলা হয়েছে। আর এরা নারী নেতৃত্বকে আরো শক্তিশালী চাচ্ছে। তাহলে বোঝা গেল এরা রাষ্ট্রের ভালো চায় না, এরা খারাপই চায়। কি হবে জানেন? খালি চুল ধরে খালি ঝগড়াই হবে। এই 17 বছর খালি ঝগড়াই হয়েছে, হয় নাই? হয়তো ধরাধরি হয় নাই, সরাসরি ধরাধরি হয় নাই, কিন্তু কমও হয় নাই। বোঝেন নাই কথা? একটা পঙ্গু বানায় দিচ্ছে। হুইল চেয়ার ছাড়া বেশি এর উপায় ছিল না।